হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জিয়া চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। তো চলুন আমার সাথে ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে প্রবেশ গেটে খুব সুন্দর একটা ফোয়ারা ছিল এবং ফোয়ারাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এরপর আমরা ভিতরে ঢুকলাম এবং ঢোকার পর অনেক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছিলাম। আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম এবং গাড়ির ভিতর থেকেই আমরা এটা ভিডিও করছিলাম। তো ওই যে খাম্বার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আসলে খাম্বা নয়, এটাকে চুল্লি বলে। এই চুল্লির মুখ থেকে অনেক ধোঁয়া বের হয়। যেহেতু এটা একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তো সেই কয়লা পোড়ানোর ধোঁয়াগুলা এটার মুখ থেকে বের হচ্ছিল। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পটুয়াখালীর কলাপাড়াতে অবস্থিত, আর এটা কিন্তু সাগরকন্যা কুয়াকাটার খুব কাছাকাছিই ছিল। তো আমরা যে গাড়িটাতে যাচ্ছিলাম, গাড়িটা খুব আস্তে আস্তে চলছিল, কারণ এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে যে সৌন্দর্যটা ছিল সেটা আমরা সকলেই উপভোগ করছিলাম। সো আমাদের গাড়িটা একটা সময় এই চুল্লিটার বেশ কাছাকাছি চলে আসলো এবং এই চুল্লিটার আশেপাশেই বেশ কিছু গম্বুজ আকৃতির অনেকগুলা হাউসের মতো ছিল। এই হাউসগুলোর কাজ আসলে আমার সঠিক জানা নেই, কিন্তু আমার ধারণা এর মধ্যেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেখুন, চুল্লির মুখ থেকে যে ধোঁয়াগুলো বের হচ্ছে, এগুলো একদম মেঘের মতো মনে হচ্ছে। আমরা যখন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা ভিজিট করি, তখন সত্যি সত্যিই আকাশে মেঘ ছিল আর অল্প অল্প বৃষ্টি পড়ছিল। সো যাই হোক, কিছুটা সামনে যেয়ে আমরা আরও বড় গম্বুজ আকৃতির কিছু হাউস দেখলাম এবং এই হাউসগুলোর মধ্যেও আসলে কি করা হচ্ছে আমার সঠিক জানা নেই, তবে মনে হচ্ছে এখানে বিদ্যুৎটাকে সংরক্ষিত করে রাখা হয়। এখানে আসলে কি করা হয় আপনাদের জানা থাকলে জানাবেন। তো এরপর আমরা গাড়ি থেকে নিচে নামলাম এবং নেমে এটাকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই কেন্দ্রের ভিতরটা আসলে অনেক সুন্দর ছিল, যেটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের রেস্টের জন্য যে রুমটা দিয়েছিল, সেই রুমের ব্যালকনি থেকে এই ভিউগুলো নেওয়া। এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগছিল। এখানে রাস্তাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল এবং এক সাইজের গাছ লাগানো ছিল, যে কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং আমার কাছে তখন মনে হচ্ছিল আমি আসলে বাংলাদেশের মধ্যে নাই, হয়তো বাইরের কোনো কান্ট্রিতে এসেছি। তো এরপর রাতে আমরা নদীর পাড়ে চলে গেলাম, যেখানে তাদের কয়লাগুলো আনলোড করা হয়। আর এখানে বিশাল বিশাল জাহাজে করে বিদেশ থেকে কয়লা আসে এবং এই কয়লা থেকেই পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।